অখিল ভারতীয় বনবাসী কল্যাণ আশ্রম শিক্ষার আলো দিয়ে আলোকিত করছে সমগ্র দেশের জনজাতি সমাজকে। শিক্ষার এই আলোকে আলোকিত হয়ে দুর্গম পাহাড় ও শহরের অসংখ্য জনজাতি আজ সমগ্র সমাজে আলোকবর্তিকা হয়ে নতুন ভারতের দিশা দিচ্ছে। আর এই মহান কর্মকাণ্ড বনবাসী কল্যাণ আশ্রমের মূল প্রদীপ জ্বালানোর সূচনা করেন পূজনীয় ব্যক্তিত্ব বনযোগী বালা সাহেব রমাকান্ত কেশব দেশপাণ্ডে। জনজাতি সাজে সর্বাঙ্গীন বিকাশ ও হাজারো বছরের সংস্কৃতিকে সামনে রেখে প্রকৃত মানুষ তৈরি করার দৃঢ় সংকল্প স্বপ্ন নিয়ে 1952 সালের 26শে ডিসেম্বর পূজনীয় রমাকান্ত কেশব দেশপাণ্ডে অখিল ভারতীয় বনবাসী কল্যাণ আশ্রম নামক যে মহান বৃক্ষের সূচনা করেছিলেন, তাজ ফুলে ফলে পল্লবিত হয়ে মহিরুহে পরিণত হয়েছে। তার আদর্শে অনুপ্রাণিত হয়ে 1979 সালে ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠিত হয় কল্যাণ আশ্রম ত্রিপুরা। বর্তমানে সারা রাজ্যে দুর্গম পাহাড় হোক কিংবা শহর, কল্যাণ আশ্রম ত্রিপুরার নিবিড় পরিচর্যা ও সঠিক দিশায় নিজেদের সোনালী ভবিষ্যৎ তৈরি করছে অসংখ্য জনজাতি ছাত্রছাত্রী। পবিত্র গঙ্গা স্রোতের ন্যায় এর কুলকুল ধ্বনি বয়ে চলেছে শান্ত ধীর গতিতে, কিন্তু লক্ষ্যে অবিচল। সম্মানিত দর্শকবৃন্দ, এবার তাহলে বর্তমান ও অতীতের স্মরণী ধরে চলুন আমরা এগিয়ে যাই এবং কল্যাণ আশ্রম ত্রিপুরার সামগ্রিক কাজকর্ম প্রচেষ্টার দিকে একটু আলোকপাত করি। সময় সীমিত, আয়োজন ও অনুষ্ঠান বহুবিধ ও বর্ণাঢ্য, তাই এই স্বল্প পরিসরেই আমরা চেষ্টা করব কল্যাণ আশ্রম ত্রিপুরার ইতিহাস ও কাজকর্মকে সম্মানিত দর্শকদের সামনে তুলে ধরার জন্য। 1979 ইংরেজির 22শে ফেব্রুয়ারি কল্যাণ আশ্রম ত্রিপুরা তৈদুবাড়িতে বাবা গড়িয়া ছাত্রাবাস স্থাপনের মধ্য দিয়ে ও জনজাতি সমাজের কল্যাণার্থে নিজেদের সমর্পিত করার মহান কাজে ব্রতী হয়। তারপর গোমতী দিয়ে অনেক জল বয়ে গেছে, কিন্তু কল্যাণ আশ্রম ত্রিপুরার অসংখ্য নিবেদিত প্রাণ কর্মকর্তার আত্মত্যাগ আর নিবিড় পরিশ্রমের ফলে এই সুন্দর রাজ্য ত্রিপুরার জনজাতি সমাজের হৃদয়ে পরম ভালোবাসার জায়গা অধিকার করেছে কল্যাণ আশ্রম ত্রিপুরা। বর্তমানে রাজ্যের 8টি জনজাতি জেলাতে কল্যাণ আশ্রম ত্রিপুরার কর্মযজ্ঞ এগিয়ে চলেছে সুদৃঢ়ভাবে। 8টি জনজাতি কমিটি এবং 59টি জনজাতি বিকাশ খণ্ডের মাধ্যমে 328টি জনজাতি গ্রামে কল্যাণ আশ্রম ত্রিপুরার কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। এদের সঙ্গে সমানতালে জনজাতি সমাজের উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে গ্রাম সমিতি, নগর সমিতি, গ্রাম মহিলা সমিতি ও অন্যান্য পরোক্ষ অথবা প্রত্যক্ষ সমিতি ও সংস্থা সমূহ। জনজাতি কল্যাণের এই সুবিশাল কর্মযজ্ঞে বর্তমানে সারা রাজ্যে 98টি প্রজেক্টের 78টি জায়গায় কল্যাণ আশ্রম ত্রিপুরার কাজকর্ম পরিচালিত হচ্ছে। শিক্ষা থেকে স্বাস্থ্য, খেলাধুলা ও সামাজিক নানান প্রকল্পে কাজ করে চলেছে কল্যাণ আশ্রম ত্রিপুরা। কল্যাণ আশ্রম ত্রিপুরার পরিচালনায় বর্তমানে ত্রিপুরাতে জনজাতি ছাত্রছাত্রীদের হোস্টেল রয়েছে 8টি। এর মধ্যে প্রত্যন্ত পাহাড়ি জনপদে যেমন এই ছাত্রাবাস রয়েছে, তেমনি রাজধানী আগরতলাতেও রয়েছে ছাত্রীনিবাস। এই ছাত্রাবাস ও ছাত্রীবাসগুলিতে থেকে নিজেদের শিক্ষার আলোকে স্নাত করে সমাজে সুপ্রতিষ্ঠিত ও আলো দেখাচ্ছে অসংখ্য জনজাতি ছাত্রছাত্রী। প্রতিষ্ঠিত এই প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্মকে দিচ্ছে নতুন এক আলোর সন্ধান। ছাত্রাবাস ছাড়াও কল্যাণ আশ্রম ত্রিপুরার অধীনে 2টি প্রাইমারি স্কুল, 48টি একাল বিদ্যালয় চালু আছে। এইসব স্কুল এবং বিদ্যালয়ে নিরন্তরভাবে চলছে রাষ্ট্র সেবার মহান কর্মব্রত। কল্যাণ আশ্রম ত্রিপুরায় এই কর্মযজ্ঞ শুধু শিক্ষাদানের মধ্যেই সীমাবদ্ধ নেই। বলিষ্ঠ জাতি গড়ে তোলার উদ্দেশ্যে রাজ্যের 9টি
খেলকুদ কেন্দ্রের খেলাধুলার মাধ্যমে চলছে বলিষ্ঠ জাতি নির্মাণের কাজ। পরোক্ষভাবে এদের সঙ্গে যোগ হয়েছে আরও ৩৬টি কেন্দ্র। খেলাধুলা ছাড়াও রাজ্যের জনজাতিদের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য কল্যাণ আশ্রম ত্রিপুরা জনজাতি অঞ্চলগুলিতে ক্লান্তিহীনভাবে কাজ করে চলেছে। শুধুমাত্র ২০১৯ ইংরেজি বছরে কল্যাণ আশ্রম ত্রিপুরার উদ্যোগে পরিচালিত হয়েছে ২১টি মেডিকেল ক্যাম্প। এর দ্বারা উপকৃত হয়েছেন ২৬৪০-এর অধিক জনজাতি মানুষ। কল্যাণ আশ্রম ত্রিপুরার এই সুবিশাল কর্মযজ্ঞের কাজ একদিনই সম্পন্ন হয়নি। এর পেছনে রয়েছে অসংখ্য কর্মীর নিষ্ঠা, অক্লান্ত পরিশ্রম আর ত্যাগের দীর্ঘ ইতিহাস। রাষ্ট্র নির্মাণ ও জনজাতি সমাজের সর্বাঙ্গীন বিকাশ সহ নিজস্ব হিন্দু কৃষ্টি ও সংস্কৃতির ছায়ায় উদ্বুদ্ধ হয়ে নাম জানা ও অজানা কত না কর্মীর ত্যাগ ও তিতিক্ষার ফসল এই কল্যাণ আশ্রম ত্রিপুরা। জনজাতি সমাজে শিক্ষার এই আলো জ্বালানোর কাজ করতে গিয়ে ১৯৯৯ সালে কাঞ্চনছড়া থেকে অপহৃত হন ৪ জন সমাজসেবী। আজও তাদের খোঁজ পাওয়া যায়নি। আত্মত্যাগের এই ইতিহাস আজও সমগ্র কল্যাণ আশ্রম ত্রিপুরার কর্মীদের কাছে প্রেরণার উৎস। বর্তমানে কল্যাণ আশ্রম ত্রিপুরার কাজকর্মকে সুচারুভাবে সম্পূর্ণ করার জন্য পূর্ণকালিক, অংশকালিক, মহিলা ও পুরুষ কর্মী বিস্তারক, জনজাতি বিস্তারক দিনরাত কাজ করে চলেছেন। ছাত্রাবাস, ছাত্রীনিবাস, প্রাথমিক বিদ্যালয়, সেলাই প্রশিক্ষণ কেন্দ্র, শ্রদ্ধা জাগরণ কেন্দ্র সহ অসংখ্য প্রকল্পে নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছেন এই আদর্শে নিবেদিত প্রাণ কর্মীরা। এছাড়া ত্রিপুরা কল্যাণ আশ্রমের সঙ্গে যুক্ত শিক্ষিত মহিলারা গড়েছেন মহিলা সমিতি। দশভুজা এই মায়েরা কল্যাণ আশ্রমের শ্রীবৃদ্ধিতে সদাই সচেষ্ট। কল্যাণ আশ্রম ত্রিপুরার উদ্যোগে প্রতিবারই পাহাড়ের মেধাবী জনজাতি ছাত্রছাত্রীদের বহিরাজ্যে পাঠানো হয় স্বল্প খরচে ভালো শিক্ষা লাভের জন্য। ঐতিহ্যশালী কল্যাণ প্রক্রিয়া এই বৎসরও অব্যাহত আছে। এ পর্যন্ত ১৯৮০ জনের অধিক জনজাতি ছাত্রছাত্রী এই সুবিধা লাভ করেছেন। ভগীরথ কর্তৃক মা গঙ্গাকে মর্তে আনয়নের মতো আদর্শকে সামনে রেখে কল্যাণ আশ্রম ত্রিপুরাও সমস্ত তন, ধন, মন দিয়ে এই সুন্দর রাজ্যের জনজাতিদের সর্বাঙ্গীন বিকাশকেই তাদের জীবনের পরম ব্রত বলে ধরে এগিয়ে যাচ্ছে। এই আদর্শের দীপশিখা আগামী দিনেও দৃপ্তভাবে প্রজ্বলিত থাকবে। তু মে এক রক্ত বালা সাহেবের এই অমৃত বাণী কল্যাণ আশ্রম ত্রিপুরার জীবনে এগিয়ে চলার মূল মন্ত্র ও হৃদয়ের শক্তি। সম্মানিত দর্শক বৃন্দ, আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টার সঙ্গে থাকার জন্য সকলকে কল্যাণ আশ্রম ত্রিপুরার পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও ধন্যবাদ জানাচ্ছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। বন্দে মাতরম, বন্দে মাতরম, সুজলাম সুফলাম মলয়জ শীতলাম, সস্য শ্যামলাম মাতরম, বন্দে মাতরম, শুভ্রজ্যোৎস্না পুলকিতয়ামিনী, পুল্লকুসুমিত দ্রুমদল শোভিনী, সুহাসিনী সুমধুর ভাষিনী, সুখদাম বরদাম মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম।